পিআর এর ব্যাপারে একটু তালবাহানা করলো, সেজন্য আপনারা নিম্নকক্ষ পিআর চাইতে শুরু করলেন এবং এইটারেও সব আলোচনার মধ্যে নিয়ে আসতে থাকলেন। এটা কারণটা কি? উচ্চকক্ষের পিআর এর ব্যাপারে শুধু তালবাহানা করে নাই, এখানে মূল ইস্যু কিন্তু মহিউদ্দিন ভাই ভিন্ন। কি সেটা? জুলাই সনদটা নিশ্চয়ই আপনি পড়েছেন, সর্বশেষ আপডেটেডটা। জি, পড়লে দেখবেন এখানে যে কয়টা পয়েন্টে একমত হয়েছে তার মধ্যে একটা ছিল 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না। আরেকটা ছিল হলো যিনি দলের প্রধান হবেন তিনি হাউসের প্রাইম মিনিস্টার হতে পারবেন না। তারপরে একটা ছিল উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, উচ্চকক্ষে পিআর হবে, নিম্নকক্ষে পিআর হবে না। তার মধ্যে একটা ছিল ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আর বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিএনপির মধ্যে কোনটা মানতেছে? দেখুন একটাও তারা এখন ইমপ্লিমেন্ট করতে চায় না। তারা বলে যে এইভাবে তারা নতুন নির্বাচন হবে, পার্লামেন্ট হবে, এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট কেমনে করবে অ্যাডভোকেট শিশির মনির? এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট করবে কেমনে? আপনি আমারে বলেন না, এটা মাঠে বলা সহজ। এই নির্বাচন আগে এটা কেমনে করবে? আপনি কিন্তু আপনার 100 বক্তৃতা আমি শুনি, সেটার মধ্যে আপনি বলেন আমি জানুয়ারি মাসেও ইলেকশন চাই। জানুয়ারিতে না, 2028 এর জানুয়ারিতে ইলেকশন করলো, এর একটা ইমপ্লিমেন্ট করলো আপনি করতে পারবেন? আপনি আমার টাইমলাইন দেখান সব করে। আমি আপনাকে টাইমলাইন দিয়ে দিচ্ছি, প্লিজ নোট মাই টাইমলাইন। হ্যাঁ, যে আমি নোট করতেছি, যেভাবে please note down. I request you to note down as a senior brother. I request you to note down my points. I'm noting down. I'm following your suit. The first point, ঐক্যমত্য কমিশনের ইমপ্লিমেন্টেশনের বৈঠকে 6টা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সর্বশেষ সেখানে প্রধান উপদেষ্টাও হাজির ছিলেন। ফার্স্ট প্রস্তাব ছিল, যেদিন আমাদের সঙ্গে প্রথম ঐক্যমত কমিশন ইন্ডিভিজুয়ালি আলাপ করে, সেপারেট পলিটিক্যাল পার্টির সঙ্গে প্রথম কথা বলে, এটি আজ থেকে প্রায় 7 মাস আগে, সেইখানে তারা 6টা অপশন দিয়েছিলেন যে এই ইমপ্লিমেন্টেশনটা হবে নির্বাচনের আগে রেফারেন্ডামের মাধ্যমে, অথবা হবে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে, অথবা হবে একটি প্রক্লেমেশনের মাধ্যমে, অথবা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমে, অথবা হবে নতুন সংসদ আসার পরে সংসদের মাধ্যমে। এই 6টা প্রপোজাল নিয়ে আলাপ করে সর্বশেষ এই 6টার মধ্যে কে কোনটার পক্ষে আছেন আমাদেরকে প্রস্তাব পাঠানো হয়, আমরা জবাব দিই। আমরা বলেছি যেহেতু যে জিনিসগুলোতে আমরা এগ্রি করলাম, এখানে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করার মতো কিছু প্রপোজাল আছে, আমরা এগ্রি করেছি। সেই জন্য আমরা বলেছিলাম বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সংবিধান অ্যামেন্ড করে পরিবর্তন করা যায় না। এটা করার দুটো রাস্তা আছে, তার মধ্যে প্রধানতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে যখন এটা করা হয় তখন বেসিক স্ট্রাকচার ক্যান বি অল্টার্ড। একটা প্রপোজাল আছে ওখানে যে হাইকোর্টের 6টা বিভাগ আবার বিভাগে চলে যাবে। আপনি জানেন হাইকোর্টের 6টা বিভাগ হয়েছিল, 8th অ্যামেন্ডমেন্ট মামলায় সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে। ঐকমত্য কমিশনে ডিক্লেয়ার করা হয়েছে ডিসেন্ট্রালাইজেশন অফ হায়ার জুডিশিয়ারি, যেখানে 6টা আবার নিজ নিজ বিভাগে চলে যাবে। শিশির মনির, এই ব্যাপারগুলো আমি মোটামুটি জানি। এখন ঘটনা হইতেছে যে আপনি 6টা প্রস্তাব দিচ্ছেন, সেই 6টা প্রস্তাবের মধ্যে বিশেষ সাংবিধানিক একটা জিনিস আছে যে বিশেষ সাংবিধানিক পরিবর্তন আপনি এটা করবেন কিনা। আপনি এখন তো একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এই সংবিধানের মাধ্যমে উপদেষ্টারা আছে না 106 এর মাধ্যমে আছে, এগুলি নিয়ে তর্ক করে তো তর্কের শেষ নাই। এখন ঘটনা হইতেছে যদি আমরা একটা ইলেকশন চাই, আপনারা কি এই দাবি করতেছেন যে প্রথমে একটা গণপরিষদ নির্বাচন কইরা তারপরে সংবিধানরে নতুন করে রাইখা নতুন করে আইনা তারপরে আবার একটা ইলেকশন করতে? এইটাই আমি বুঝতেছি। কিন্তু আমার কথা হইল, আপনারা যদি আসলে মানে বা একটা রেফারেন্ডাম দিয়া ওইটার মধ্যে হা না ভোটের মধ্যে কে জিতলো কে হারলো এটা কইরা আপনারা এটা চাইতেছেন যে আপনারা হয় গণপরিষদ নির্বাচন করবেন নাহলে রেফারেন্ডাম করবেন। আমার কথা হইল যে ভাই, এইটা একটা জাতীয় সংসদ নির্বাচন দেন, জামায়াতে ইসলামী বিএনপি তারা তাদের জনগণের রায় প্রত্যক্ষভাবে পরীক্ষা করুক। এটা আমি আপনি সবাই জানি যে গণভোটের মাধ্যমে আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে রায় পরীক্ষা করা যায় না। আপনারা ক্ষমতায় আসেন, আপনারা এগুলো ইমপ্লিমেন্ট করেন। বিএনপি তো এইটাই কইতেছে যে আপনারা তো ক্ষমতায় আসবেন, ক্ষমতায় সেগুলো ইমপ্লিমেন্ট করেন, অসুবিধাটা কি? আপনারা কিন্তু বিএনপির উপরে এটা চাপাইতেছেন এইটা বইলা যে বিএনপি ক্ষমতায় আসবে এবং আসলে এটা করবে না। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন। দেখুন গণ অভ্যুত্থানে কি ঘটেছে। বিএনপি তো মার্শাল লদের সংবিধান পরিবর্তন করে নাই। মার্শাল ল প্রক্লেমেশন নাম্বার 1 1977 এর মাধ্যমে বিএনপি সংবিধান পরিবর্তন করে নাই, সংবিধানের মূলনীতি পরিবর্তন করে নাই, অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ যোগ করে নাই, মিনিং সোশ্যাল ইকোনমিক জাস্টিস যোগ করে নাই। কোথায় করেছিল সেটা? কোন পার্লামেন্টে? আজকে কেন এই কথা বলছেন? কারণ তারা গণ অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিকে তারা
ঐতিহাসিকভাবে সাংবিধানিকীকরণ করতে চান না, এখানেই তাদের রাজনীতি। আমি সেটাকেই বলছি ভুল রাজনীতি। 106 আপনি বিশ্বাস করেন এটা? 106 গভর্নমেন্ট, এটা 106 গভর্নমেন্ট যদি হয়, দেখেন তো বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা শপথ বলতে কিছু আছে কিনা? না, 106 দিয়ে এটা সুপ্রিম কোর্ট রেটিফাই করছে। আমি একটু পর্যন্ত মাইনা নিব, আমি উকিলি তর্কে যাব না। আমি বলবো চিফ জাস্টিস এবং তার ব্রাদাররা বৈশা বলছে যে এটা পারে, আমি ধরে নিছি এটা পারে, কারণ সকল কিছুই তো পারসেপশন। আমাকে এটা ধৈর্য নিতে হয়েছে যে এটা পারে। এখন সংবিধানে নাই প্রধান উপদেষ্টা, এখন আমার কাছে, আমি এখন প্রধান উপদেষ্টা বসাবো, আমি এখন চিফ জাস্টিসের কাছে গেছি, ও আর ওর ব্রাদাররা মিলা কইছে তুমি এটা পারো, এখন আমি ওইটারও কোশ্চেন করবো, কই গিয়ে ঠেকবো তারপরে গিয়ে আমি? এটাই তো ভুল রাজনীতি। এই ভুল রাজনীতিকেই তো বিএনপি নিয়ে গেছে দেশকে। এই 106 করার ক্ষেত্রে তারাই তো অ্যাডভাইস করেছে। যদি তারা এখন কেন সেটা রেকটিফাই করতে চায় না, এখন কেন গণ অভ্যুত্থানের এই গভর্নমেন্টের মূল শক্তি তো পিপলস উইল কে তারা রিকগনাইজ করতে চাচ্ছে না? ভাই বলেন, এই যে 2026 সালে আমার একটু সুযোগ দিলে, ফেব্রুয়ারি, আচ্ছা আপনি শেষ করলে আমি একটু কই, আপনি সুযোগ দিলে আমি একটু কই। আপনি যে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হচ্ছে, 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের আইন কোথায় পেল তারা? আইন পায় না অ্যাডভোকেট, শুনেন। আমি আপনার আইন দেখাই, দাঁড়ান। আপনার তো আমার আসলে আমি আপনার আইন দেখাই, আমি আপনার বলি। আপনি মার্শাল্লাহর উদাহরণ দিলেন, 1977 সালের প্রক্লেমেশনের কথা আপনি কইলেন। বাংলাদেশে যদি এখন একটা মার্শাল্লাহ হইতো যেখানে কনস্টিটিউশন সাসপেন্ড করা যায়, কনস্টিটিউশন সাসপেন্ড রাখা যায়, তারপরে যেমন ইচ্ছা এটাকে আমি পরিবর্তন করে পরে ভূতাপেক্ষ আমি এটা চেঞ্জ করতে পারি, সেইটা কিন্তু হয়তো আরেকটা সিনারিও। এখন বাংলাদেশে কিন্তু আসলে মার্শাল ল বা যেই লতে আমি আমার সংবিধান সাসপেন্ডেড রাখছি, ওইটা কিন্তু আমি করি নাই। কেন করি না? এটা জামাত ইসলামের দোষ নাকি বিএনপির দোষ নাকি ইউনূস সাহেবের দোষ নাকি ওয়াকার সাহেবের দোষ? এটা ইতিহাস ঠিক করবে পরে। আমি জানি না এটা কার দোষ বা গুণ, না ফরহাদ মাজার ভাইয়ের দোষ। আমি যেটা কইছি সেটা আমি বলেন। এখন আপনি তো কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই ভাই। এখন আপনি যখন কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই, আপনার যখন একটা মার্শাল ল নাই, আপনি প্রতিদিনের কাজকর্ম আপনি কি দিয়া চলবেন? আপনি যে আমার নামে মামলা করবেন আমি আপনাকে খুন করছি, এটা আপনি কি দিয়া করবেন? আপনার যদি এখন সংবিধান 1 মিনিটের জন্য সাসপেন্ডেড থাকে, কি করবেন আপনি আমারে বলেন? আপনাকে তো একটা ভান কইরেই যাইতে হবে যে না আমার একটা সংবিধান আছে। তাহলে আপনাকে শুনেন, তাহলে আমার প্রশ্নের আনসার শুনেন, বলেন। তাহলে আপনি আমাদের কনস্টিটিউশনাল জার্নির পার্টগুলো সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনি 100% ওয়াকিবহাল। আপনি বাংলাদেশের সংবিধানের 190% ওয়াকিবহাল। আমি ধরে নিচ্ছি 100% because you are my senior brother happen to be the legal career. 153 কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে একটু কনস্টিটিউশনটা খুলে একবার বসেন, আমরা বারবার বসেছি। 57টা অনুচ্ছেদ ইতিমধ্যে অ্যাব্রোগেটেড হয়ে গেছে বাই ওয়ে অফ অ্যাকশন অফ দি স্টেট এন্ড বাই দি মাস মুভমেন্ট। জনগণের পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া আগামীতে বিএনপি কেন সকল রাজনৈতিক দলের সামনে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া বাকি যত আর্গুমেন্ট করা হবে সবই গুজামিলের আর্গুমেন্ট। যদি এই গুজামিলটা রেখে সামনের দিকে অগ্রসর করা হয়, আমাদের কনসার্নটা দেখেন ভাই, আমাদের কনসার্নটা not to create any obstacle in holding general elections. আমাদের কনসার্ন হলো আমরা জানুয়ারিতে নির্বাচন চাই, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, আমরা ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন চাই, আমরা 48 ঘন্টার ভিতরে এই কমপ্লেক্সিটি দূর করে ফেলা সম্ভব। এই কমপ্লেক্সিটি আগামী 72 ঘন্টার ভিতরে দূর করে ফেলা সম্ভব। 72 ঘন্টার ভিতরে দূর করেন, কেমনে এটা একটু বলেন তো। এটা প্রবলেম সলভ, লেটস প্রসিড ফার্দার। হোয়ার ইজ দি প্রবলেম? ফার্দার প্রসিড বলতে যে মানে আমরা কি এখন কনস্টিটিউশনটাকে উইথেল রাখবো? কি করব এখন? কিছুই করবেন না, আপনি কনস্টিটিউশনের অতীতে যা করেছেন তাই করবেন। আপনি সফার প্র্যাকটিকেবল জুলাই সনদের যে কয়টা বিধানের সঙ্গে সংবিধান সাংঘর্ষিক আছে, এই কটা বিধানের উপর জুলাই সনদকে সুপ্রিমেসি দিবেন, দ্যাট ইজ ডান। This is the way we have done it earlier. সেটা তো অ্যাডভোকেট সিজিবনির, এটা তো অলরেডি আপনি বলছেন 57টা অনুচ্ছেদ অলরেডি লঙ্ঘিত হয়ে গেছে। এই 57টা অনুচ্ছেদ আপনি কিছু করেন আর না করেন, এখন যদি আপনি চুপ করে বইসাও থাকেন, আপনাকে এটা রেটিফাই করতে হবে। কিন্তু আসলে না করলে আপনার ঝামেলা আছে, আজকে না হোক 20 বছর 25 বছর 30 বছর পর আপনার ঝামেলা আছে। আপনি তো এটা করবেনই, কিন্তু এইটা করার ক্ষেত্রে কোন ওয়েতে এটা করা হবে, কেমনে এইটার মধ্যে থেকে এটা করবে। বিএনপিও কিন্তু বড় ঝামেলায় পড়বে, বিএনপি কিন্তু সুখে থাকবে তা না, সবাই ঝামেলায় পড়বো আমরা। মানে এই 57 অনুচ্ছেদের মধ্যে সবাই ঝামেলায় পড়বে। আমি এই জন্য বলছিলাম ভাই, আমি এই জন্য বলছিলাম যে নেগেটিভ রাজনীতি থেকে বের হয়ে আসলে
যে দুইটা তিনটা ওয়ের কথা বলা হচ্ছিল, একটা ছিল রেফারেন্ডাম আর একটা ছিল স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ। এর মাধ্যমে সবাই ঐক্যমত্য হয়ে এটা যা হয়ে গেলে could have been solved within 48 আমি hours। কিন্তু অ্যাডভোকেট মনির আপনার সঙ্গে আমার আসলে আলাদা করে বসতে হবে। আমি কিন্তু বুঝতেছি না আর্গুমেন্টটা কথা, কারণ বিএনপিও তো এইটা নিয়ে ঝামেলায় পড়বে, বিএনপিকে এটা রেটিফাই করতেই হবে। বিএনপি তো এটা নিয়ে বসে থাকতে পারবে না। সংবিধানের মধ্যে তারা চায় না। আমি আর আপনি সত্যি সত্যি একই পৃষ্ঠায়। আমিও মনে করি 57টা অনুচ্ছেদের 57টা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুচ্ছেদ, মানে শেখ হাসিনা শেষ দিকে যে সংবিধানটা এমন জায়গায় নিয়ে গেছে এর জন্য এক একজনের 7বার 8বার করে ফাঁসি হবে। এখন এই জায়গাগুলি তো সবগুলি ঠিক করতে হবে। বিএনপি তো এটা দ্বিমত করে নাই ভাই, আপনি কোথায় দ্বিমত পাই না? আমি তো পাই নাই যে দ্বিমত করছে তো দ্বিমত তো করছেন। সর্বশেষ শেষে ওই দিন দেখলাম হঠাৎ করে বলতেছেন ঠিক আছে সনদের প্রাধান্য দেওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারে আমরা আরেকটা 106 প্রেসিডেন্টের মাধ্যমে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে আরেকটা অ্যাডভাইজারি অপিনিয়ন পাঠাই। আবার মাথায় বিএনপির আর্গুমেন্ট হলো উই আর উইদিন দি কনস্টিটিউশন, কিন্তু কনস্টিটিউশন যে অ্যাব্রোগেট হয়ে গেছে, কনস্টিটিউশন যে ইতোমধ্যে 57টা, এটা কি তাদের জন্য ডেঞ্জার না? সেইটা তো সকলের জন্য ডেঞ্জার। সেটা তো আমরা রেট্রোস্পেক্টিভ ঠিক করে নিব, সেটা তো আমরা রেট্রোস্পেক্টিভ, সেটা তো আমরা ভূতাপেক্ষ ঠিক করে নিব ভাই। এই বিশ্বাসটা আপনারা কেন রাখতেছেন না বিএনপিতে? আচ্ছা ঠিক আছে, যাক, আপনার সঙ্গে